প্রচার দেখাবো। বিভিন্ন প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেছে, বিজেপির 22 জনের আর তৃণমূলের 42 জনের। এখানে দেখুন, অনির্বাণ গঙ্গোপাধ্যায় যাদবপুরের প্রার্থী, তার বিপক্ষে সায়নী ঘোষ। অনির্বাণ গঙ্গোপাধ্যায় আজকে প্রচার সেরে নিলেন যাদবপুর কেন্দ্রে। দেখছেন সেই ছবি, জনসংযোগ সারলেন। কি বললেন অনির্বাণ গঙ্গোপাধ্যায় দেখুন। আমি আগে যা যা কথাবার্তা করছি তারা অনেক কিছু পাননি বা ইচ্ছাকৃতভাবে আটকে দেওয়া হয়েছে শাসক দলের তরফ থেকে। এবং শুধু ভাঙড় বলে নয়, সারা যাদবপুর লোকসভায় আমি সেই দৃশ্য দেখছি। কেন, যিনি জনপ্রতিনিধি হয়েছিলেন 2019-এ এবং 2024 পর্যন্ত, তিনি মানুষের কাছে আসেননি, মানুষের পাশে দাঁড়াননি, মানুষের কথা শোনেননি, মানুষের জন্য কাজ করেননি। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর তৃণমূলের প্রার্থী তালিকা যেদিন ঘোষণা হয়েছে সেদিনই চলে গেছেন বর্ধমান দুর্গাপুরের প্রার্থী। তার আসনের জায়গায় কীর্তি আজাদ, প্রাক্তন ক্রিকেটার। তিনি ক্রিকেটও খেলেছেন, মাঠে ময়দানে নেমে গেছেন। আজকে পুজো দিলেন, পুজো দিয়ে জনসংযোগ সারলেন কীর্তি আজাদ বর্গ ভীমা মন্দিরে। বর্ধমান দুর্গাপুরের প্রার্থী, তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ, তিনি যথেষ্ট লড়াই করার এবং চ্যালেঞ্জ ছুঁড়েছেন, যদিও এখনো বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী ঘোষণা হয়নি। কি বললেন কীর্তি আজাদ দেখুন। मोदी जी मणिपुर के लोगों को अपना परिवार नहीं समझते हैं, लेकिन दीदी समझती है और सबके लिए बराबर से करती है। इसलिए हम दुर्गापुर के अपने वर्धमान के लोगों से प्रणाम करते हैं, आप सबों से आशीर्वाद की कामना करते हैं। जिस प्रकार से दुश्मनों का हमने क्रिकेट के मैदान में छक्का छुड़ा दिया और 1983 में विश्व कप जीत लेकर के आए, उसी तरीके से आप लोगों की बात छाती ठोक कर हम पार्लियामेंट में कर सकें, उसका आशीर्वाद हमको